আওয়ামী লীগ সরকার সহ 14 দল তারা সাধারণ জনগণের আন্দোলনের দমন করার জন্য কোনোরূপ অন্যায় আশ্রয় গ্রহণ করেন নাই। মুক্তিযুদ্ধের একজন বিশিষ্ট সংগঠক হাসানুল হক ইনু, যিনি জাতীয় সমাজতান্ত্রিক দল ইনু গ্রুপের সভাপতি, তার বিরুদ্ধে আজকে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালের 2 নম্বরে কোর্টে আইনের 4-2 ধারায় অভিযোগ আনার জন্য বিগত দিন প্রসিকিউশন পক্ষ আদালতেও প্রস্তাবনা রাখেন। আজকে আসামির পক্ষে এই অভিযোগ গঠন হবে কি হবে না সেই ব্যাপারে বক্তব্য রাখার যে আইনি বিধান আছে সেই বিধান প্রতিপালন করতে যেয়ে আমি অনারেবল ট্রাইব্যুনালের সামনে আমার বক্তব্য উপস্থাপন করতে চেয়ে আমি বলেছি যে রাষ্ট্রপক্ষ আমার আসামির বিরুদ্ধে 2টি অভিযোগ এনেছে। একটা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, আরেকটা হলো কমপ্লিসিটি, অর্থাৎ উনি সুপিরিয়র কমান্ড রেসপন্সিবল হওয়া সত্ত্বেও উনি যে দায়িত্ব পালন করেছেন বিগত যেই জুলাই আন্দোলনে, তাতে করে অনেকে হয়েছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে আমি আমার জবাবে বলেছি রাষ্ট্রপক্ষ এই অভিযোগ প্রমাণ করার জন্য আদালতে যে সকল তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন তার অংশবিশেষ আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেছি সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণ করার এমন কোনো তথ্য উপাত্ত রাষ্ট্রপক্ষ ওনার বিরুদ্ধে উপস্থাপন করতে পারেন নাই। আর দ্বিতীয় যে চার্জ কমপ্লিসিটি, ওনার যে সম্পৃক্ততা এই ব্যাপারেও কোনো তথ্য উপাত্ত আনতে পারেন নাই। বরঞ্চ আমি ট্রাইব্যুনালকে হাসানুল হক ইনুর সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে টেলিফোনিক কনভারসেশন, সেখান থেকে আমি উদ্ধৃতি করে দেখিয়েছি যে ওনাদের কনভারসেশনে স্পষ্টত ওনারা বলেছেন যারা আন্দোলন করছে তাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য আহ্বান করতে হবে, যাতে আন্দোলন বেগবান না হয় সেজন্য কারফিউ জারি করে, যাতে করে মানুষ আনরুলি না হয় এবং কোনো ঘটনা না ঘটাতে পারে, সেই জন্য হাসানুল হক ইনু শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন। এবং শেখ হাসিনাও বলেছেন যে কারফিউ হবে কিন্তু কোনো হবে না, স্পষ্ট করে বলে দিয়েছেন। এবং বলেছেন কেউ যদি কোনো করে তাকে করা হবে, থানায় নিয়ে যাওয়া হবে, টেলিভিশনে প্রচার করা হবে যে তাকে করা হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে থানায় রেখে তাকে ছেড়ে দেওয়া হবে। এই অবস্থায় এই কনভারসেশন থেকে স্পষ্টত প্রতীয়মান হয় যে আওয়ামী লীগ সরকার সহ 14 দল তারা সাধারণ জনগণের আন্দোলনের দমন করার জন্য কোনোরূপ অন্যায় আশ্রয় গ্রহণ করেন নাই। ট্রাইব্যুনাল আমাদের কথা শুনেছেন। আগামী 2 তারিখে 2 নভেম্বর পরবর্তী আদেশের জন্য রেখেছেন। থ্যাংক ইউ।